আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনার আপু দেখো, এই দেখো গোসল হয়ে গেছে পুরো। এই দেখো এখন বাজে 8:30 রাত। এই দেখো পুরো গোসল হয়ে গেছে। রান্না করতেছি মুসুরি ডাল দিয়ে, আম দিয়ে রান্না করতেছি আর শাক ভাজি করবো। দেখতেই থাকো। দুপুরবেলা রান্না করেছি গোশ, দুপুরবেলা রান্না করেছি গোশ, রান্না করেছি উস্তে ভাজি করেছি, আর হলো তোমার ওই একটা কি জানি রাঁধেছিলাম, ও মাছ ভুনা করেছিলাম। আর এখন ওখানে ডাল আর হলো পুঁই শাক ভাজি। এই যে পুঁই শাক, ডাল হয়ে গেছে সিদ্ধ, পানি দিছি ডালে। ডালটা হয়ে গেলে তারপর তেলে দেবো। এই যে ডাল। আর বন্ধুরা কত সুন্দর হয়েছে ডাল, ডালটা সুন্দর, কত সুন্দর কালার হয়েছে দেখো, অনেক সুন্দর একটা কালার হয়েছে। তেলে দেবো এবারে। দেখেন বন্ধুরা কত সুন্দর একটা কালার হয়েছে। এই যে আমরা দেবো বন্ধুরা আম কয়টা দিয়ে দিচ্ছি। আম দিয়ে রানবাম আর টক টক লাগবে না, টক টক দিয়ে রাখলাম একটু। অল্প ডাল তো ওই জন্য একটা আম দিছি। একটা আম দিস, এই যে আমারটা মুখে কাটে নিচ্ছ আজ বুঝতে পারছি খুশি। শুকনো জল ভাইজে নিচ্ছি একটু ভর্তা মাখানোর জন্য। কাঁচা জলও দেবো, শুকনো জলও দেবো, দুটি মিক্সড করে দেবো। আর আব্বু আবার শুকনো জল খাতে চায় না, আমাকে কাছে আবার ভালো লাগে। এখানে কাঁচা জল দেবো, শুকনো জল দেবো, পেঁয়াজ ভাইজে রাখবো। ডাল দিয়ে রেডি করে তার এই যে আম দিছি একটু সিদ্ধ হয়ে গেছে? না, হয় তেলে দেবো। আমরা একটু সিদ্ধ হবে না, এই যে আম দিছি না, আম, এই যে আম দিছি, আমটা একটু সিদ্ধ হোক, তারপরে তেলে দেবেন। আর এটা কি হচ্ছে? শুকনো জলটা ভর্তা মাখালি টেস্টি লাগে, কিন্তু শুকনো জল খাওয়া তো ভালো না, আমি যেন ওরা খাতে চাই না। আমি আব্বুকে নিয়ে যে কাঁচা জল রেখেছি, কাঁচা জল ওর আব্বু করে কি কাঁচা জল ওই ভাতের মধ্যে দিয়ে তারপরে মাখায়, আমরা ওরম করে মাখাই। কিন্তু এরকম একটু খেতে ভালো লাগে, একটু স্বাদ লাগে, ওই স্বাদ আলাদা, এই স্বাদ আলাদা। এটাকে ভাইজা নিচ্ছ? এটা ভাইজে নিয়ে তারপর পেঁয়াজ ভাজবো। এবার এটা উঠোই নিলেই হয়ে গেছে, ভাজা এটা ভাজা হয়ে গেছে। আমি দুটো আলু ভাতে দিচ্ছি, এবারে দেবো দুটো পেঁয়াজ আর রসুন, আর কাঁচা জল দিচ্ছি হালকা। দুটো আলু তো, বেশি আলু দিই, দুটো আলু দিচ্ছি। একটু হলুদ দিয়ে দিই, তাহলে ভর্তাটা সুন্দর হবে দেখতে। অল্প তো হলুদ, হ্যাঁ, ভর্তাটা কালার হবে তো একটু ভালো লাগবে না। এরকম ভর্তার লেগে বাইজে নিচ্ছি, কাঁচা জল বাইজে নিচ্ছি দিদি। বাতা হয়ে গেলে এবার আমি এই ডালি লেগে গরম দেবো। এবারে হয়ে গেছে ভাজা, এবার উঠে নেবো, পেঁয়াজটা উঠে নি, হয়ে গেছে ভাজা। এই দেখো বন্ধুরা, আমরা অন্য তরকারিও খাচ্ছি, শাক লাউ এইসব খিরায়, কিন্তু সাথে ডালও খাচ্ছি। একটু যা খাচ্ছি একটু টক টক তিতে তিতে, দুপুরবেলা তিতে রান্না করেছি, এখন ডাল টক রান্না করতেছি। এবার আমি ডালটা গরম দেবো, একটু তেল দিই, ডাল গরম দেবো। তেজপাতাটা নেই, তেজপাতাটা আনতে বড় পাতাটা মনে নেই, একটু জিরে দিয়ে দেবো, অল্প করে জিরে দিচ্ছি। ধরো দেখো ডালটা কত সুন্দর হয়েছে, ঘন ঘন। এই দেখো পাতলাও না ঘনও না, ঠিক মতো হয়েছে, টক হয়েছে রে, টক হয়েছে। এই দেখো আমি তেলে দিছি, এই যে পেঁয়াজ রসুন শুকনো আর তেজপাতাটা নিয়ে দেওয়া হয়নি। এই দেখো এবার শাক ভাজি করে নি, আমি অল্প একটু জিরে দিই,
এই দেখো একটু জিরে দিই, একটু জিরে দিছি, একটু হলুদ দিয়ে দিই, একটু হলুদ দিই, একবার হলুদ দিয়ে দিচ্ছি। এই যে শাক ভাজিয়ে দেবো, লবণ আদা চামচ। চামচ লবণ। এবার শাকটা দিয়ে দিই। শাকটা দিয়ে দিচ্ছ? অল্প শাক, পানি দেবো, অল্প একটু পানি দেবো, অল্প একটু পানি দিবা? দিয়ে একটু মেজাজ কারণ হবে না, হালকা একটু পানি দিয়ে আলু দিচ্ছি তো ফেলে যাবে না। এবার ডাইকে দিই, 2 মিনিট ডাইকে দিই, সিদ্ধ হয়ে যাক শাকটা। তার ভিতরে আলু দিছি, শাকটা সিদ্ধ হবে। তাহলে ডালটা দিই। ডাল কেড়ে গেছে? ডাল আর একটু হোক, আমটা পুরো একটু গলি নেই, আমটা গলে নাকি তাহলে হোক, দেবে দেখা যাচ্ছে। হোক। দেখো বন্ধুরা, ডালটা দেখো, এই অনেক দেখো সুন্দর একটা কালার হয়েছে। হালকা একটু টক টক হয়েছে, খেতে খুব সুন্দর হবে না? এই দেখো, আর এই যে ভাজি, এই দেখো পুঁই শাক ভাজি। হ্যাঁ, এই দেখো পুঁই শাক ভাজি, একটু আলু দিছি, মাখা মাখা হয়েছে। বন্ধুরা দেখো কত সুন্দর, আপনারা এইসব খাবার খাবেন, খুব সুন্দর লাগবে খেতে। আমি এবার যাই ভর্তাটা মাখায় আসি। আমি গোসল করে আইছি, গোসল করে দেখো নামাজ টামাজ পড়ে আইছি। আমাকে কেমন ভর্তা মাখাবা? হ্যাঁ, ভর্তা মাখাবো। ভর্তা মাখায় ভর্তাটা কিরম করে মাখাতে আপনাদের দেখাবো। বন্ধুরা কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই করে দেবেন। আপনাদের দোয়ায় আমি অনেক এগিয়ে যেতে পারবো। একবার কি ভর্তাটা মাখাবা? হ্যাঁ, ভর্তাটা মাখাই নি। এই যে ভর্তা, এই যে ঝাল পেঁয়াজ কুচানো ভাজা। বন্ধুরা আমি আলুটা বাড়াইনি, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি এই যে ডালটা গুঁড়ো করে নিচ্ছি। এই ডালটা অনেকক্ষণ রাইখে দিছি তো, ওই জন্য নরম হয়ে গেছে, তারপরেও খেতে স্বাদ লাগবে। এই দেখো শুকনো জল দিয়ে আলু, হুম ওই যে আলু লাল লাল হয়ে গেছে। ঘি আছে, কিন্তু ঘি দেবো না, গরমেতে ঘি দেবো না। আমি সরষের তেল দেবো একটু। সর্ষের তেল? ওই যে বোতলের ওই যে খাঁটি সরষের তেল পাওয়া যায় আমাদের খুলনায়, দেখে একটু আনা বানি খাঁটি সরষের তেল। এই নিজেরা ওইখানে একটা লোকটা ভাঙায় বিক্রি করে, তারা একদম সামনেটা হয় ভাঙায় দেয়। ওইটা আমি আগে আনতাম, এখন আনা হয় না, ওইদিকে যাওয়া হয় না, আমাদের আনা হয় না। প্রাব্য যায় কিন্তু সময় পায় না, মাঝে মাঝে যায় তো সময় পায় না। এই দেখো আমি ভর্তাটা মাখাই নিয়েছি। আমি ভর্তার মধ্যে এটা কী কী দিছি, রসুন দিছি একটু, আমরা আবার একটু রসুন দিই ভর্তা মাখাবি, রসুন দিই, খুব ভালো লাগে। দেখো ঝালটা, এই দেখো এরা দেখো ভর্তাটা এই এরম করে রসুন পেঁয়াজ ভাইজে, আপনি শুকনো জাল না দেন, কাঁচা জাল দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে একটু ভাইজে নেবা, দেখো এত সুন্দর খেতে লাগবে, খুব সুন্দর। আমি তো 3বারই রান্না করি, এই জন্যই দেখাতে পারি না, বুঝছেন? এই জন্য অনেক ভিডিও বড় হয়ে যায়, এই জন্য আমি সবটা দেখাই না, যেটা পারি সেটা দেখাই, পুরোটাই দেখাই। একবার রান্না দেখালি একবার একটাই পুরো দেখাই। আমাকে মাখানি সেটা গিরান ধরে? হ্যাঁ, গিরম আসছে। এই দেখো আমি এই হাত দিয়ে মাখালি, মাখানিটা ভর্তাটা খুব সুন্দর হয়, ওই সব দিয়ে মাখানিচ্ছে। যতক্ষণ ধরে মাখাবেন ততক্ষণ ধরে ভালো। ওই ভর্তা মাখানি ওইগুলো আমাদেরও আছে, কিন্তু স্টিল, কিন্তু ওইগুলো হচ্ছে এইটা খুব ভালো লাগে। আর যতক্ষণ ধরে মাখাবেন সেত স্বাদ হবে, সেত ভর্তা বেশি মানে বাড়বে, তাই না? খুব সুন্দর হয়েছে ভর্তাটা। রাত্রির খাবার, শাক ভাজি, ভর্তা, ডাল। ডাল একটু টক টক লাগতেছে, ভালো লাগতেছে। আমি এবার ওই অনেক টক খাতে পারি না, হালকা টক হবে, ভালো লাগে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, মাখানো কি হয়ে গেছে? আর মাখানো হয়েছে। এরকম বন্ধুরা, গরমের সময় বেশি বেশি একটু পানি খাবেন, আর ঠান্ডা পুরো ফ্রিজে ঠান্ডা পানি পুরো খাবেন না। আমি কোনো সময় ফ্রিজে পুরো ঠান্ডা পানি খাই না, আমি সবসময় মিক্সড করে খাই। অনেক গরম লাগলেও আমি মিক্সড করে খাই, ঠান্ডা পুরো ঠান্ডা খেলে আমার গলা বসে যাবে, আমি মিশাই খাই সবসময়। ক্ষতি হয়, মানুষ মারা যায়। আমি বোতলে পানি ভরে রাখিছি, কিন্তু আমি মিক্সড করে খাই। আমি কোনো সময় শুধু ঠান্ডা পানি খাই না, আমাদের কেউ খায় না। অনেক কাজ সারাদিন
কাজ করতে করতেই সময় থাকে না। এই দেখো কত সুন্দর হয়ে গেছে ভর্তাটা। এবার আমরা ভাত খাবো। তাহলে আজকে কি এই পর্যন্ত কি? হ্যাঁ, আজকে এই পর্যন্ত দেখি। এই দেখো, আল্লাহ হাফেজ, সুস্থ থাকো, ভালো আর বন্ধুরা, আম্মু অনেক কষ্ট করে ভিডিও বানায়, তাই জন্য আম্মুর ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন, আম্মুর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, তাই না আম্মু? আল্লাহ হাফেজ। নাহলে আম্মু কষ্ট পাবে। হুম, আল্লাহ না, আমার বন্ধুরা করে দেবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।